আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্কুটার রাইডার ট্যুর বিডির পক্ষ থেকে আমাদের আজকে ট্যুর ছিল এই মানিকগঞ্জ এই বালিহাটি জমিদার বাড়ি। তো যাক আলহামদুলিল্লাহ আমাদের আজকের এই ট্যুরের আয়োজনে প্রায় 65 জন প্লাস লোক হয়েছিল, কিন্তু সকালে ভোরের পর থেকে বৃষ্টি হওয়ার দরুন আমরা প্রায় 40 জনের বেশি, প্রায় 50 জন আসছি। তো যাক আলহামদুলিল্লাহ আমরা প্রায় 6টা থেকে মাহবুব ভাইসেন 6টা থেকে আমরা বৃষ্টিতে রেইনকোট পরে সবাই সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা এখানে এসে পড়ছি 10টা প্লাস। তাই যাক আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালোভাবে আসতে পারছি। আর আমাদের এখানে যারা আসছে তারা এর ভিতরে অনেকেই নতুন ছিল আর অনেকেই পুরনো ছিল। তো সবার প্রতি স্কুটার রাইডার ট্যুর বিডির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনারা আমাদেরকে সহযোগিতা সহকারে লাইন ভঙ্গ না করে সুন্দর সুস্থভাবে আমাদের কাছে সাথে সহযোগিতা করে এখানে আসতে পেরেছি আপনাদেরকে নিয়ে। এজন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমরা আশা করব আগামীটা যদি স্কুটার রাইডার ট্যুর বিডির পক্ষ থেকে অফিসিয়াল ট্যুর হয় তাহলে আপনাদেরকে আমরা পাশে পাবো, এটাই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্কুটার রাইডার্স ট্যুর বিডির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের এই গ্রুপ থেকে ট্যুর নির্ধারণ করা অফিসিয়াল ট্যুর নির্ধারণ করা হয়েছিল আরও 2 মাস আগে, কিন্তু বিভিন্ন কারণে সেটা হয় নাই। এরপরেও আমরা মানে সব কিছু পেরিয়ে আমরা আজকে 10 তারিখ আমরা ট্যুরের ডেট নির্ধারণ করি আপনাদের সকলের সহযোগিতায়। সকল কিছু বাধা বিপন্ন পার করে বৈরী আবহাওয়ার মধ্যেও আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পেরেছি। এই জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আমি মনে করি যে এই ট্যুর এককভাবে কোনোদিন সফল হয় না, সকলের সহযোগিতা এবং সহমর্মিতা এবং স্যাক্রিফাইসের মাধ্যমে একটি ট্যুর সম্পন্ন হয় এবং এর সাফল্যমণ্ডিত হয়। তো এখানে যদিও আমরা গুটি কয়েক এই ট্যুরের অ্যাডমিন প্যানেলে কাজ করি, কিন্তু আসলে অ্যাডমিন প্যানেল বলতে আমি মনে করি কোনো ক্ষমতা বা কোনো কিছুই নাই যদি না আপনারা না থাকেন। এই জন্য আমি অ্যাডমিন প্যানেলকেও ধন্যবাদ দিব এবং আমার সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাধারণ সদস্য, যারা এই বৈরী আবহাওয়ার মধ্যে মোটামুটি 50+ সদস্য নিয়ে আমাদের বহরে যুক্ত হয়েছেন এবং এই বৈরী আবহাওয়ার মধ্যে আমরা আমাদের ট্যুরকে সাফল্যমণ্ডিত করেছেন। তা আশা করি ভবিষ্যতেও আমরা এই ট্যুর অব্যাহত রাখবো এবং আপনাদের সার্বিক সহযোগিতা অবশ্যই আশা করি আপনাদের সার্বিক সহায়তা পাবো, সেই আশা ব্যক্ত করে আমি এই ট্যুরের ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আরো আগের থেকেই আপিল ভাইদের গ্রুপে আছি, খুবই সাধারণ মেম্বার। আমি আসলে এনজয় করি এখানে আসতে, এদের সাথে মিশতে। ট্যুরও খুব কম হয় বছরে, যেহেতু এখানে অনেক মেম্বার নিয়ে ট্যুর করা হয়, এটা ট্যুর ডিফিকাল্ট, বেশি মেম্বার ম্যানেজ করে ট্যুর করা। তো এখানে এই গ্রুপে যারা এগুলো হ্যান্ডেল করেন, অ্যাডমিন প্যানেল এবং বিশেষ করে আপেল ভাই সহ আরো কয়েকজন, এদেরকে অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ। তারা এই প্লেন প্যারাটা নেয়। তো এই তো আমার ভালোই লাগে। খুব কমই ট্যুর হয় যদিও, বাট যখনই হয় আমি চেষ্টা করি জয়েন করতে। এবং এই পর্বেও একটু বৈরী আবহাওয়া ছিল, একটু বৃষ্টি ছিল কন্টিনিউয়াস, তার ভিতরেও ট্যুরটা স্টপ হয় নাই এবং প্রায় 50+ পিপল আমরা এই পর্যন্ত আসতে পারছি। এটা ওভারও একটা বিশাল মনের শক্তি বলা যায় এবং একটা জজবা যে আমরা আসবো। ট্যুর এমনই হওয়া চাই, প্ল্যান হলে সেটা অবশ্যই হবে, এটাই হবে ট্যুর। হয়তো অনেকে অ্যাটেন্ড করতে পারবে না, অনেকেই করবে। এনিওয়ে, ইটস এ এনজয়েবল জার্নি। আমরা এখন বালিয়াটি জমিদার বাড়িতে আছি, দুপুরে খাওয়া দাওয়া হবে, তারপরে ইনশাল্লাহ ঢাকায় আবার ব্যাক করবো। আশা করি সবাই সেফলি পৌঁছতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। স্কুটার রাইডার ট্যুর বিডির পক্ষ থেকে আমরা আজকে এসেছি সাটুরিয়ার জমিদার বাড়িতে। তো আসলে আমরা এটা প্ল্যানটা করা হয়েছিল অনেক আগে যে আমরা জমিদার বাড়িতে যাব, তখন আবহাওয়া ছিল খুবই টনটনে। তো আমরা এখানে 2-in-1 পেয়ে গেছি। সেটা হলো আমার দীর্ঘদিনের একটা চিন্তা ছিল যে আমরা বৃষ্টিতে ভিজে রাইড করব। তো আসলে এটা ইচ্ছা না থাকলেও সৃষ্টিকর্তা আমাদের সহায় হয়েছে। আমরা পুরো রাস্তা বৃষ্টিকে উপভোগ করতে করতে এসেছি এবং খুব চমৎকার একটা ফিল ছিল। আমরা শুধু সুন্দরভাবে সারিবদ্ধভাবে এই ট্যুরের মধ্যে আমরা এগিয়ে এসেছি, কেউ কাউকে আমরা ওভারটেক করিনি। যেটা আমাদের নিয়ম ছিল, শৃঙ্খলা ছিল, সবাই আমরা সুন্দরভাবে মেনেছি, যার ফলে আজকে আমরা সুন্দরভাবে সুস্থ শরীরে
আজকে এই জমিদার বাড়িতে এসে পৌঁছেছি। তো আমরা এখানে একটু ঘোরাফেরা করতেছি, তারপরে আবার এখান থেকে ঘোরাফেরা করে নামাজ শেষ করে আবার আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আবার যার যার গন্তব্যে ফিরবো ইনশাল্লাহ। আশা রাখি যে আমাদের ফেরাটাও সুশৃঙ্খল হবে। সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের এইবারের রাইডে নতুন ছিল তারা খুবই সুন্দরভাবে আমাদের কমান্ড মেনেছে এবং কমান্ড মানার কারণেই আজকে এই সুন্দরভাবে এখানে আসতে পেরেছি এবং ইনশাল্লাহ আবার আমরা ফিরেও যেতেও পারবো। সবার কাছে দোয়া চাই এবং সবাই সুস্থ এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্কুটার রাইডার ট্যুরস বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ট্যুরটি ছিল অসাধারণ। আমরা বৃষ্টিতে রাইড করার যে একটা অসাধারণ অনুভূতি সেটা আমরা পূর্ণ মাত্রায় পেয়েছি। বৃষ্টি রাইড অনেকে ভয় পায়, কিন্তু আমি যদিও এর আগে রাইড করেছি কিন্তু এত দীর্ঘ সময় কখনো আমি রাইড করি নাই। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল। এবং আমাদের যারা রাইডার ছিল নতুন এবং পুরনো মিলিয়ে সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের রাইডটা উপভোগ করেছে। কেউ আমাদেরকে ওভারটেক করে নাই বা অতিরিক্ত গতিতে কেউই তুলে নাই। প্রত্যেকটা রাইডার অত্যন্ত সুশৃঙ্খলভাবে রাইড করার জন্য আমি প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যারা গাইড দিয়ে নিয়ে আসছিলাম আজকে আমাদের তেমন কোনো কাজ ছিল না, আসলে প্রত্যেকটা রাইডারই একজন গাইড হিসাবে কাজ করেছে। অবশেষে রাইড শেষ করে আমরা এই জমিদার বাড়িতে আসলাম। এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, উপভোগ্য। আমরা আমাদের আজকের বন্ধের দিনটা উপভোগ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনে এত ভিজে কোনোদিন রাইড করি নাই। আমার বাসা নারায়ণগঞ্জ থেকে এখানে প্রায় 100 কিলোমিটার। এতটুকু সম্পূর্ণ রাস্তা আমি ভিজতে এই পর্যন্ত এসেছি, কিন্তু তারপরও মনের মধ্যে আনন্দ ফুর্তি আছে যে সবার সাথে আমি যোগদান করতে পেরেছি। তাছাড়া সবাইকে সামনে পাওয়ার পর আমার যে বৃষ্টি ভেজা কষ্ট এটা সব দূর হয়ে গেছে। ধন্যবাদ। আমি প্রথম যারা নতুন আমাদের সাথে ফার্স্ট তাদেরকে পরিচয় করিয়ে দেব। যারা সিনিয়র 2-3 বছর হয়ে গেছে দরকার নেই, নতুনের সামনে। তো আমার সামনে প্রথমেই পড়তেছে ভাই আপনার নাম এবং পরিচয় এবং আপনার অ্যাডভাইস থাকলে ডাক্তার সাহেব জানি আসো। আসসালামু আলাইকুম। আমার গ্রামের বাড়ি হচ্ছে আমি পেশা ইঞ্জিনিয়ার। আমি ফার্মাসিউটিক্যালস মেশিনারি সাপ্লাই একটা কোম্পানিতে জব করি। তো গত বুধবার আপেল ভাইকে আমি মেসেজ দিয়েছিলাম যে ভাই আমি তো ট্যুরে যেতে চাই, আমি যেতে পারবো কিনা, যেহেতু রেজিস্ট্রেশনের সময় অলরেডি শেষ। তো ভাইয়া বললো যে মোস্ট ওয়েলকাম, আসেন। তো তখনই আমি রেজিস্ট্রেশন করে ফেলি এবং এটাই হচ্ছে আমার গ্রুপ প্রথম ট্যুর। তো প্রথম ট্যুর হিসেবে আমার এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমার বসবাস, আমি গত 2টা ট্যুরে আপনাদের সাথে আমি অংশগ্রহণ করেছি। সোনারগাঁও ট্যুরে গিয়েছিলাম, পাশাপাশি আপনাদের রমজানের যে ইফতার পার্টি ছিল ওটাও ছোটোখাটো একটা ট্যুরের মতোই হয়েছে আমার জন্য। তো 2টা ট্যুরে আমি এসেছিলাম আর আজকে ট্যুরে এসেছি। তো সব মিলে আমার কাছে যে জিনিসটা ভালো লাগে এখানে সবচেয়ে ভালো দিকটা হলো সম্মানবোধটা, স্নেহবোধটা, পাশাপাশি হলো সুশৃঙ্খল। বাবা তো আমার যে কলিগ আছে ফেরদৌস আলম, ওরা চিনেন সবাই। ও আজকে ব্রেকফাস্ট চ্যালেঞ্জ করছে। তো ওর মাধ্যমে এই পরিচয় যে স্যার আপনি একটা গ্রুপ আছে ভালো শৃঙ্খল, মানে ছাপ্পি না, তার আসতে পারেন। মোটামুটি ভালোই আনন্দ দিছে। আর আমি গ্রুপ ট্যুরে ফার্স্ট ওদের সাথে, তো যথেষ্ট সুন্দর হয়েছে এবং সুশৃঙ্খল ট্যুর হয়েছে। তো এইভাবে ট্যুর করলে আমরা আসলে বছরে যেটা 3টা প্রস্তাব না 50। আচ্ছা, এখন ঘটনা ছিল যে আমরা ট্যুরের পরিমাণটা বাড়াইতে পারি, ডে ট্যুরটা, এটা আমার একটা প্রস্তাব আর কি। এটা আমার প্রথম ট্যুর, তাদের ইনশাল্লাহ আসতে পারছি এবং এসে সবার সাথে একই সাথে বাইক চালানো এবং শৃঙ্খলাভাবে বাইক চালানো, এটা খুবই ভালো লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আজাদ হোসেন, আমি মিরপুরে থাকি, আমি একটা ব্যাংকে কর্মরত আছি। আর এটাই আসলে আমার প্রথম ট্যুর। আমার নাম হলো সায়র আলমগীর আহমেদ। আমি শান্তনু নামে বেশি পরিচিত সব মহলে। আমার এটা প্রথম ট্যুর, বিশেষ করে গ্রুপের সাথে একা বেড়াতে গেছি। এটা আমার প্রথম ট্যুর। এই গ্রুপের সাথে মোটামুটি পুরানো, যদিও ট্যুর কম দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে অষ্টগ্রামের আগে হচ্ছে মৈনটঘাট, অষ্টগ্রাম, আর এটা হচ্ছে 3rd ট্যুর। এই তো অনেকেই এখন পরিচিত মুখ হয়ে গেছে, অনেকদিন পর দেখা হয়, ভালো লাগে, এটাই।
আর অপেক্ষা করি আর কি নেক্সট ট্যুর কখন হবে। আর সবার মতো এটাও চাই যে ফ্রিকোয়েন্সিটা যেন বাড়ে। হচ্ছে মোহাম্মদ রাসেল শেখ, আমি আপেল ভাই, আমরা এক জায়গায় থাকি মোল্লাপাড়া। তো আমি গতবার সোনারগাঁ ট্যুরে অ্যাড হয়েছিলাম, এরপর থেকে টুকটাক গ্রুপে আসি এবং আশা করি আমাদের এই ট্যুরটা যাতে একটু বেশি করা যায় কিনা, তাহলে হয়তো আমাদের জন্য একটু ভালো হইতো। একটা কথা, আপনি তো স্কুটি থেকে বাইকে গেছেন, আর রিপন ভাই কি কোনোদিন স্কুটিতে আসবে না? আমার ব্রেন সব টাইমিং এ গেছে, আমি ফেরত আসতে পারবো না। কারণ আমি 21 বছর ধরে ডান পা বাম পা, ডান হাত বাম হাত, এই চোখ এই কাজ, মানে আমি রোবট হয়ে গেছি 21 বছর, এটা দুইটা। আসসালামু আলাইকুম, আমি মাহমুদুল ইসলাম। আপনাদের সাথে মনে হয় অনেক দিন পরে দেখা হয়েছে। আমাকে যারা চেনেন আগে থেকে তারা তো চিনেনি, বাট মানে আমি লাস্ট মনে হয় 1 বছরের বেশি আপনাদের সাথে কোনো ট্যুরে যাই নাই, ব্যস্ততার কারণে যাওয়া হয় নাই। শুরুর দিকে যাইতাম। তো আমি গ্রুপ ট্যুর শুধুমাত্র এই গ্রুপের সাথে দিই, এমনিতে আমি একা একা ঘোরাঘুরি করি। তো গ্রুপ ট্যুরে এই গ্রুপের সাথে যাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে এখানকার যে মানুষগুলো আছে, যাদেরকে আমরা এখন ভলান্টিয়ার হিসেবে দেখতেছি, একদম ডেডিকেটেডভাবে কাজ করে। তো এদের সবার মধ্যে একটা জিনিস কমন আপনারা পাবেন, সেটা হচ্ছে স্যাক্রিফাইসিং মেন্টালিটি। তো ধরেন যে আজকে দেখবেন যে আপেল ভাই সামনে আছে বা ওই ভাই পিছনে আছেন, দিদার ভাই লাস্টম্যান আছে, যে কোনো একজনকে যদি বলি যে ভাই আপনি পজিশন চেঞ্জ করেন, ওইখানে চলে যান, সে কোনো এটা নিয়ে রিভিল করবে না, সে পজিশন সুইচ করে ওই দায়িত্বটা নিয়ে নেয়। তো এই ধরনের মেন্টালিটির লোকজন পাওয়াটা ডিফিকাল্ট। তো এখানে একটা কম্বিনেশন হয়েছে সেই টাইপের, যে ভালো মনের মানুষ এবং ডেডিকেটেড মানুষ। তো এই জন্য আমি কমফোর্টেবল ফিল করি এদের সাথে গ্রুপ ট্যুর করার। আর নিজের ব্যস্ততার কারণে যাওয়া হয় না। তো অনেকদিন পরে সময় পাইলাম, আসলাম। নেক্সট কবে যাইতে পারবো শিওর না, বাট চেষ্টা করবো আপনার সাথে যাওয়ার, এবং মানে বিহাইন্ড দ্য সিন থেকে যতটুকু পারা যায় সাপোর্ট দেওয়ার ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সম্মানিত বাসা কই রাইডার বৃন্দ। আমরা স্কুটার রাইডার ট্যুর বিডির পক্ষ থেকে অ্যাডমিন প্যানেলের যে কয়জন আছি তার মধ্যে আমিও একজন আছি। তো যাক আলহামদুলিল্লাহ, আমি নারায়ণগঞ্জ আমার বাসা। এই আমার মিট আপ পয়েন্টে আসতে প্রায় 32 কিলো আসতে হয়। তা আপনাদের ভালোবাসা স্নেহ মমতা পাইছি। আপেল ভাইকে বেশি ভালো লাগে, তার পাশাপাশি নাম বলার দরকার নেই, আরও 4-5 জনের সাথে আমার একেবারে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেছে। আর সেই কারণে আমি এখানে আসি, ভবিষ্যতেও থাকবো আপনাদের প্রতিটা ট্যুরের সাথে ইনশাল্লাহ। ধন্যবাদ। 4টা বেজে গেছে, যদি সম্ভব হয় একটু ট্যুর বিডির অ্যাডমিন প্যানেলের একজন সদস্য হিসেবে একটু বলবো যে আমি আসলে একটা হসপিটালে জব করি। আমি ম্যানেজার অ্যাডমিন হিসাবে আছি ডেল্টা মেডিকেল কলেজ হসপিটালে। আমার অধীনস্থ যারা আছে, আমি একটা উদাহরণ দিই, সেটা হলো যে হাসপাতালে রোগী যদি না আসে, আমি ম্যানেজার ডাইরেক্টর কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই। তো পেশেন্ট যদি না আসে, আমাদের যেহেতু মূল্য নাই, তা আমাদের আসলে অ্যাডমিন প্যানেল দিয়ে কোনো লাভ হবে না যদি আপনারা না থাকেন। আবার ফিরে এসছেন ইনশাল্লাহ, আবার নতুন করে স্বাগতম, সুস্বাগতম। তো মিঠু ভাইকে আমরা সবসময় চাই, কারণ ওনার কিছু অ্যাক্টিভিটিস আমাদের এখন একটু খুব ভালো লেগেছে। কারণ আমাদের ট্যুর করার আগে উনি চমৎকার করে আমাদের একটা মানে করে দিয়েছিল, অ্যাড করে দিয়েছিল, খুব চমৎকার লেগেছে আমার কাছে, সেটা খুবই ভালো লেগেছে। তো মিঠু ভাইকে আমরা সবসময় চাই। আরেকটা বিষয় আছে, একটা কৃতজ্ঞতা স্বীকারের বিষয় আছে। আমরা খাওয়ার পরে একটা মিষ্টি মুখ করেছিলাম, সেটা হচ্ছে জিনান মোটরস যে ভাইরা আসছিল, তারা এই স্পন্সর করেছিল, সেখান থেকে আমরা ওই মিষ্টিটা খেয়েছিলাম। আমরা জিনান মোটরস এর জন্য দোয়া করব, যেহেতু মিষ্টি খেয়ে ফেলছি, অবশ্যই দোয়া করা ছাড়ার কোনো উপায় নাই, আমরা অবশ্যই শুভকামনা করি। আমরা আজকে এখান থেকে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো কোন জায়গায় মিট আপ পয়েন্ট আছে আমরা কিন্তু আগে থেকে কিছুটা জানি, তারপরেও কোন পর্যন্ত যাওয়া হবে।